লাগিয়াছে সম্প্রীতি জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে, আই বেরাদার হেফজে কোরআন গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। খানদানে কুরআন বুয়াদ ذکر لسان ہر کے رائی نست ہستو اج مفلسان کل مخلوقات গায় নিশিদিন আল্লাহ নামের গান। তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। ফুল বাগানে কার উসিলায় ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব। নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালমা পড় লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? এই বাচ্চাগুলোকে এখান থেকে সরাইতে হবে, এই সাইটের পর্দাটাও খুলে দিতে হবে। ভাই এখানে সমস্যা করতেছে, এই পর্দাটাও একটু খুলে দেন। আমি জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? যারা বসেছেন সামনের জায়গাটুকু ফাঁকা না রেখে একটু জুড়ে মিলে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা থাকে, শরীয়তের কোনো ওজর না থাকলে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে মাহফিলের পরিবেশটা সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে সবাই একটু মেহেরবানি করে বসে পড়বেন। আর আমি সবার কাছে জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ।